ভাই বিরুচি টান দিবেন না, বুঝবেন, কথা শুনবেন আমি কি বলি, বুঝছেন? বিরুচি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর কমেন্টটা আমাকে বিস্তারিত বলবেন যে আমি কি পরিমাণ বাস্তব কথা বললাম। সমাজে সবচেয়ে নিকৃষ্ট হলো সুদখোর। আপনি জানেন সুদখোর ব্যক্তি গরিবের রক্ত চুষে খায়। একজন সুদখোর ব্যক্তি সে যে আল্লাহ জাহান্নামে যাবে 100%। নবীজি 4 শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দিছেন। যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ নিবে, যে ব্যক্তি সুদ আনবে, আর যে ব্যক্তি লিখবে, ইসলামে লিখবে, এসব ব্যক্তিকে নবীজি অভিশাপ দিছেন। মানে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। সমাজে সবচাইতে নিকৃষ্ট হলো সুদখোর ব্যক্তি। একজন সুদখোর ব্যক্তির তার ক্যারেক্টার হলো ক্যারেক্টারলেস, চরিত্রহীন। সুদখোর ব্যক্তি সে চিন্তা করবে যে সে কিভাবে কৌশল অবলম্বন দেখিয়ে মানে সুদ বেশি খাবে, একটা মানুষের থেকে সুদ কিভাবে বেশি নিবে। দেখেন সুদখোর ব্যক্তি আল্লাহ তাআলা কি বলছেন এই বিষয়ে। আল্লাহ তাআলা কোরআনে অবশ্যই একটা মেসেজ দিছেন সুদখোর ব্যক্তির বিষয়ে। মানুষ হয়তো এই বিষয়ে জানে না, কিন্তু আজকে আপনি বুঝবেন, জানবেন, শিখবেন সুদখোর ব্যক্তির ভয়ঙ্কর অবস্থা কি হবে। সুদখোর ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করছেন। আর নিষেধটা হলো মায়ের সাথে জিনা। জিনা এতে সুদখোর ব্যক্তি গরিবের রক্ত চুষে খায়, কিন্তু হলো সমাজের নামধারী মুসলমান নামধারী মুসলমান বলদ, শয়তান, বলদ, শয়তান, নির্বোধ, অজ্ঞ, মূর্খ সুদখোর ব্যক্তি। তাহলে আপনি মুসলমান, আপনার উচিত ছিল আপনি হালাল খাওয়া, কিন্তু আপনি হালাল খাওয়া থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আর সুদখোর ব্যক্তি 100% সে আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। ডোন্ট ওয়ারি অন দিস ম্যাটার। হালাল পন্থা খেতে হবে, হালাল। হালাল যদি আপনি না খান, আপনার ইবাদত কবুল হবে না। বহুত সুদখোর ব্যক্তি আছে কৌশল অবলম্বন দেখছে ব্যবসা বাণিজ্যের উপর, তারপর দানের উপর, হেই সেই বিভিন্ন বিজনেস বিজনেসের উপর তারা অর্থ মানি দিয়ে রাখে। তোমার মানি, তোমার পুঁজি দিয়ে তুমি ব্যবসা করো, এটা হালাল। তোমার অর্থ, তোমার টাকা তুমি কেন অন্য ব্যক্তিকে দিবা, এটা হারাম। সুদ খাওয়া হারাম। এতে সমাজের আশেপাশে ব্যক্তিগুলো সুদের ব্যবসা করতেছে। সুদখোর অত্যন্ত ভয়ঙ্কর। এসব সুদখোর ব্যক্তিকে আমি থুথু মারি। সুদখোর ব্যক্তির বাড়িতে যাবেন না, সুদখোর ব্যক্তির বাড়িতে খাবেন না। সুদখোর ব্যক্তি যদি আপনাকে চা খাওয়ায়, আপনি চা খাবেন না। যদি প্রকৃত মুসলমান হন, তাহলে সুদখোর ব্যক্তি হলে সমাজে সবচাইতে নিকৃষ্ট ভয়ঙ্কর ব্যক্তি। আল্লাহ তাআলা জাহান্নামে যাবে 100%, 100%।